গতকালকে এবং আজকে দুইজন দুষ্কৃতিকারী বাংলাদেশের থেকেও বিভিন্ন রকম ইসলাম বিরোধী কার্যকলাপের হাজার রকমের আয়োজন যাদের পকেটে ছিল, এরকম দুইজন ধরা পড়েছে। নাম জানেন? এদেরকে ধরা হয়েছে অনেক আগে, আবারও বলি, এরা আজকে ধরা পড়ে নাই, ধরা পড়েছে আরো কমপক্ষে এক সপ্তাহ আগে। এখন একজন একজন করে বের করা হচ্ছে, কোনো চান্দু বাকি থাকবে না। যে অন্যায় করেছে তাকে আইনের আওতায় আনা হবে, আমরা উপযুক্ত শাস্তি দেখতে চাই, ঠিক না বলেন? আল্লাহ তাআলা জালেমদেরকে শায়েস্তা করার জন্য উপযুক্ততা আমাদেরকে দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তোমরা নির্দোষকে দোষী করবে না। তার কারণ হচ্ছে নির্দোষকে দোষী করলে সে মাজলুম হয়, আর কিয়ামতের দিন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, তুমি যে দোষ করেছো, জুলুম করেছে, এই জুলুমটা কিয়ামতের দিন তোমার সামনে অন্ধকার হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসক এবং জালেম প্রশাসনের বিচারের খাতাটা উন্মুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনা মুতাজাব্বিরিন, কোথায় স্বৈর শাসকরা, আমার সামনে হাজির হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফাইলটা সর্বপ্রথমে ওপেন করে প্রথমে তাদের বিচার আচার করে তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে তারপর ছোট ছোট দোষীদের বিচারে হাত দিবেন। প্রথম মুতাজাব্বিরিন, কোথায় সেই স্বৈর শাসকরা, অন্যায়ভাবে মানুষকে জেলের প্রকোষ্ঠে আটকে রেখেছো, স্বজন হারা করেছো, খুন করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, ক্ষমতায় থাকার জন্য হাজারো চেষ্টা প্রচেষ্টা করেছো, নির্দোষ মানুষকে হত্যা করে মৃত লাশের উপর নৃত্য করেছো। তোমরা কোথায়? অপরাধ কিছুই ছিল না, তারা কেবল আল্লাহর পথে মানুষকে ডাকতো, এটাও একটা অপরাধ। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের শাসন ব্যবস্থা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, तमाम বিশ্বের ক্ষমতাধর আল্লাহর উপরে তারা বিশ্বাস করে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই অপরাধে ফাঁসি দিয়েছো, গুম করেছো, হত্যা করেছো, তোমার মতের সাথে মিলে না, এই জন্য তুমি মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছো, উৎকণ্ঠায় রেখেছো, স্বজনদেরকে আপনজন থেকে দূরে রেখেছো। অতএব আজকে তোমাদের বিচারটা আগে হবে। এই মানুষগুলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ, এই জন্য আল্লাহ তাদেরকে বলেছেন মুফসিদ। মুফসিদ শব্দের অর্থই হলো স্বৈর শাসক। মুফসিদ অর্থ কি? স্বৈর শাসক। এই স্বৈর শাসকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমান শাসক কোনোদিন স্বৈর শাসক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, শোনো, তোমরা এই পৃথিবীর বুকে নেক কাজ করে যাও। আল্লাহর নবী বলেছেন, শোনো, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, দুনিয়ার বুকে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো। আমি নবী বলে গেলাম, আসমানে অধিবাসী যারা, তারা তোমাদের উপরে দয়া নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াবাসীর প্রতি দয়া হও, দয়াবান হও। দুনিয়াবাসী বলতে কাদের বোঝায় বলেন তো দেখি? শুধু মুসলমান না, সব মানুষ। মানুষ যে সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টিয়ান হোক, আমি বলবো নাস্তিক হোক, আস্তিক হোক, সে যদি মানুষ হয়, সব মানুষকে আপনি দয়া করেন। এক, দুনিয়াবাসী বলতে কি শুধু মানুষ বুঝায়? পশু পাখি বুঝায় না? পশু, গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা। আবার এই দুনিয়াবাসী বলতে শৃগাল, পাতিশিয়াল যেটাকে আমরা বলি, বাঘ, ভলুক হতে নিয়ে একটা সাপ পর্যন্ত, আমি বলবো কবুতর, ঘুঘু, শালিক, এখান থেকে ধরে কুকুর, বিড়াল, এগুলোও তো দুনিয়াবাসীর মধ্যেই অন্তর্ভুক্ত, ঠিক না? নবীজি বলেছেন, প্রয়োজন হলে পুরো গাছটাকেও কাটো, প্রয়োজন হলে, কিন্তু বিনা প্রয়োজনে ওর একটা পাতাও ছিঁড়ো না। তার কারণ ওই পাতাটা আল্লাহর জিকির করে, এটার প্রাণ আছে। জগদীশ চন্দ্র বসু না, গাছের প্রাণ আছে, এই কথা তিনি বলেছেন। আর আল্লাহ বলছেন সৃষ্টির শুরু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে যেই প্রাণীকুল তৈরি করেছি, লতা পাতা তৈরি করেছি, এগুলো সবগুলার প্রাণ দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ। ওয়াল আরদ ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জমিনটাকে তৈরি করেছি, সেখানে লতা পাতা গাছপালা দিয়েছি, আর এই লতা পাতার প্রাণ সত্তা এমনভাবে তৈরি করেছি যাতে সে বৃদ্ধি পেতে পারে এবং বিভিন্ন রকমের ফল ফলাদি ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, এবং সে যেন সুঘ্রাণযুক্ত গুল্ম লতা তৈরি করে মানুষের বিভিন্ন প্রয়োজন মেটাতে পারে, সুগন্ধি দিতে পারে। তারপর আমি আল্লাহ তার মধ্যে দিয়েছি ডালিম এবং হাজার রকমের ফল ফলাদি। সুবহানাল্লাহ বলেন। এমনকি এগুলো শুধুমাত্র প্রাণ আছে এটাই নয়, বরং এগুলো আল্লাহ তাআলার জিকির এবং তাসবিতে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এগুলোর প্রাণ আছে, এগুলো আমি আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ। আসমান জমিনে যা আছে সবাই কার তাসবিহ করে? শুধু তাসবিহ করে না, বরং তাসবির পাশাপাশি তারা আল্লাহর ডিউটিও পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। আসমান জমিন, আসমানের মধ্যে নক্ষত্রমণ্ডলী, তারকারাজি, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, কিংবা সপ্তর্ষি মণ্ডল, উল্কাপিণ্ড, গ্রহ, উপগ্রহ, যা তোমরা দেখছো না কেন, চন্দ্র সূর্য, সব কিছু আমি আল্লাহর জিকির করে, তাসবিহ করে, এবং এগুলো সব আমি আল্লাহ তাআলার হুকুমে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে ভাবিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ঘুরিতেছে তাহারা আল্লাহকে ভাবিয়া। সুবহানাল্লাহ। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সবাই আল্লাহর তাসবিহ এবং আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থেকেই আল্লাহর প্রশংসা এবং বরত্ব ঘোষণা করে সবাই ঘুরতেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই তামাম মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত, সবচেয়ে বড় ইজ্জতওয়ালা প্রাণী আমি বানিয়েছি মানুষকে। সুবহানাল্লাহ। কাকে বলেন তো দেখি? মানুষকে। আপনি মানুষকে নিগৃহীত করতে পারেন না, মানুষকে আপনি তুচ্ছ জ্ঞান করতে পারেন না। হতে পারে সে আপনার ড্রাইভার, রিক্সাওয়ালা, ভাড়াটিয়া, কিংবা হতে পারে তার চেহারাটা কালো, নাকটা উঁচা, ঠোঁটটা মোটা, কিংবা হতে পারে তার কণ্ঠস্বর আপনার মতো নয়, এত সুন্দর। হতে পারে এমন যে আপনার মতো দামি জামা সে পড়তে পারেনি, কিন্তু আপনি মানুষকে তুচ্ছ করার কোনো অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। সুবহানাল্লাহ। মানুষকে সম্মান দিতে হবে, আর মানুষকে যারা সম্মান দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি তামাম মানুষের মধ্যে, সব মানুষের মধ্যে সেরা মানুষ। সুবহানাল্লাহ। মানুষ বলা হয়েছে খয়রুন নাস, উত্তম মানুষ, মাইয়ানফাউন নাসা, যার দ্বারা অন্য মানুষ উপকৃত হয়, শুধু মুসলমান না। আল্লাহ নবী বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, এজন্যই শোনো, যার হাতের অনিষ্টতা এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মানুষ নিরাপদ, ওই মানুষটা খাঁটি মুসলিম। ওই মানুষটা খাঁটি মুসলিম। প্রকৃত মুসলিম হলো সে যার হাতের অনিষ্টতা এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মানুষ নিরাপদ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই উচ্চ মাপের
মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে নবীর আসল উম্মত হওয়ার চরিত্রগুলো নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় রকমের স্বৈর শাসন এবং নীতির মধ্য থেকে যখন বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ এবং সচেতন যুবকদের রক্ত এবং জীবনের বিনিময়ে মনে হয় যেন নতুন আর এক স্বাধীনতার সূর্য উদিত হতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আরেকটি বড় বিপর্যয়ের অবস্থা আমরা লক্ষ্য করছি। আপনাদেরকে কান খাড়া করে এই কথাগুলো শোনার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। আর সেই অবস্থাটার নাম হচ্ছে সৃষ্ট গত 2 দিন ধরে এই বন্যা। সম্মানিত ভাইয়েরা, আমাদের কিছু ইতিহাস জানা দরকার। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা খুবই দুর্বল। দুর্বল বলছি এই জন্য যে এখানে শতকরা 95% মুসলমান, আর 3 দিকে মুশরিক দ্বারা বেষ্টিত একটি ভূখণ্ডের নাম হচ্ছে বাংলাদেশ। নাম হচ্ছে এই 3 দিক মুশরিক রাষ্ট্রটির নাম হচ্ছে ভারত। বাংলাদেশের সবচেয়ে বেশি ভৌগোলিক জায়গা দখল করে রেখেছে যেই সীমারেখা। বাংলাদেশের আজকে যেহেতু বন্যা, এটা নিয়ে আমি কথা বলতে চাই। বাংলাদেশের ভারত হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে বয়ে গেছে এরকম নদীর সংখ্যা হচ্ছে 54টি। গড়াই নদী, সেখান থেকে টিপাই মুখ হয়ে সুরমা, কুশিয়ারা, পদ্মা, যমুনা ইত্যাদি, এই অন্যান্য যতগুলো মৌলিক নদী আছে তিস্তা হয়ে, সব জায়গাগুলোই 54টা বড় বড় নদী। স্বাধীনতার পরে নদী শাসনের একটি বড় রকমের অস্ত্র ব্যবহার করে আসছে বন্ধু প্রতিম তথাকথিত এই বন্ধু রাষ্ট্রটি। আমরা ভারতকে সবসময় বন্ধু জানি। বাংলাদেশে ভারতের অনেক বান্ধবীও আছে, আবার বন্ধুও আছে শুনি। কিন্তু আমি খুব সহজ ভাষায় যদি বলি, তাহলে আমরা যতই বন্ধু বন্ধু বলি না কেন, নতুন প্রজন্ম ভালোভাবে বুঝে ফেলেছে এই ভারত বাংলাদেশের বন্ধু নয়, বরং শত্রু। আর বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্রটির নাম ভারত। তার কারণ বিগত 15 বছর, 17টা বছর পর্যন্ত, আমার দিকে তাকান, এই 17 বছর পর্যন্ত বিগত গভর্নমেন্ট সবচেয়ে বেশি সখ্যতা করেছে ভারতের সাথে। পাঠ্যপুস্তকের মধ্যে ভারতের গুণগান দিয়ে বাচ্চাদেরকে পড়ানো হয়েছে। আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই, 15 বছর আগে, 17 বছর আগে যেই বাচ্চাটি প্রথম স্কুলে গিয়েছিল তার বয়স ছিল 5 বছর। কত বছর? 5 বছর। আর বর্তমানে হইল 17 বছর। তো এই 17 বছর শাসন আর 5 বছরের বাচ্চা ভর্তি হয়েছে, মোট কত বছর বয়স হয়? 22 বছর। এখন যে এই যে আন্দোলনটা হলো সরকারের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে, আপনারা বলুন দেখি কত বছরের ছেলেরা সবচেয়ে, মেয়ে এবং মেয়েরা সবচেয়ে বেশি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে? তাদের বয়স সর্বোচ্চ কত? এই 22 থেকে 25, সর্বোচ্চ 30। তার কারণ হচ্ছে এই বাচ্চাগুলো হচ্ছে জেন জি। ইংলিশে আপনাদের বোঝা দরকার। জেন জি মানে হচ্ছে কোন কোন ক্ষেত্রে বলা হয় এটাকে বলা হয় জুমার্স। এই নেশনকে বলা হয় জেন জি। আবার বলা হয় এদেরকে জুমার্স, কারণ জুমের মাধ্যমে তারা তদানীন্তন করোনার সময় যেই যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করেছিল, এই জন্য তাদেরকে বলে জুমার্স। এবং এদেরকে বর্তমান জুমার্স জেনারেশন বলা হয়। কোন কোন ক্ষেত্রে ইন্টারন্যাশনালি এদের নাম দেয়া হয়েছে ট্রু জেনারেশন। মনে রাখবেন, আপনি মনে করতে পারেন এই বাচ্চাগুলো টুইটার, ইউটিউব, ফেসবুক, এরপরে
এটা কি বলে, ইনস্টাগ্রাম, তারপরে আরো কি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে করে মনে হয় এরা হাবাগোবা হয়ে যাচ্ছে। না না, বিশ্ববিজ্ঞানীরা আজকে বলতে বাধ্য হয়েছে এরা সবচেয়ে বেশি সচেতন, এরা সবচেয়ে বেশি চিন্তার জগতে বেশি আলোস ছড়াবে এবং এরা ভবিষ্যৎ সম্বন্ধে যথেষ্ট সচেতন, বর্তমান সম্বন্ধে যথেষ্ট কেয়ারফুল তারা। এজন্য আজকে নাম দিতে বাধ্য হয়েছে এরা হচ্ছে ট্রু জেনারেশন, সত্য বোঝার সবচেয়ে বড় উন্নত একটি জাতি। আর না হলে আপনি দেখতেছেন শুধুমাত্র একটি সরকারের পতন। আর আজকে আপনারা শুনতেছেন একটা মেয়ে ইউনিভার্সিটির বলতেছে আমাদের তো আর পালাবার জায়গা নাই, তার কারণে আমরা পালাবো পিছনে। পিছনে যাবো কোথায়? পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। এর মানে তারা বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই শেষ হয়ে যাচ্ছে, যেটা মুরব্বীরা বোঝেন নাই। আমরা হুজুরেরাও এত বুঝেও কিছু করার ছিল না, কিন্তু ওদের শরীরে আগুন লেগে গেছে যে আমার দেশ তো লুটপাট হয়ে যাবে, আমরা প্রকারান্তরে একটি মুশরিক রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হয়ে যাচ্ছি। ওরা জীবন দিয়েছে, ওরা বুঝতে পেরেছে আমার জীবনের চেয়ে পরবর্তী প্রজন্ম, আমার ভাইরা, আমি দেখেছি একটা ছোট্ট বাচ্চা পুলিশকে কিলাচ্ছে, দেখেছেন আপনারা? পুলিশকে কিল দিচ্ছে, মানে অন্য বড় ভাইয়েরা ধরে রাখতে চাচ্ছে, এরপরেও সে চলে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলো তুমি এটা কেন করেছো? বলে এই পুলিশ আমার ভাইকে হত্যা করেছে। এ ভাই বলতে ওরা বুঝেছে এই জেনারেশনের যারা আন্দোলন করেছে সব ওদের ভাই। ছেলেরা ছেলে যাচ্ছে আন্দোলনে, বয়স তার সর্বোচ্চ 11 থেকে 12, মা পেছন দিক থেকে ডাকছে, বলছে যে না না আমার ভাইকে হত্যা করেছে, আমি শহীদ হয়ে যাব, কিন্তু পিছনে পিছপা হব না। আপনি কি মনে করেছেন এদের নাম দিতে বাধ্য হয়েছে ট্রু জেনারেশন? নট অনলি ফর বাংলাদেশিস ইয়াং জেনারেশন, এটা শুধুমাত্র বাংলাদেশি বাট একেবারে ওয়ার্ল্ড ওয়াইড। অতএব আমার দেশ গঠনের জন্য আগামী প্রজন্ম প্রস্তুত। সবাই চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এখন যারা মুরব্বী মরে যাবেন, কমপক্ষে এতটুকু শান্তি নিয়ে নিতে পারবেন যে আমার দেশ আর কেউ লুট করতে পারবে না, কারণ ঘরে ঘরে সচেতন নাগরিক তৈরি হয়ে গেছে যারা জীবনের চেয়ে দেশকে বেশি ভালোবাসে, জীবনের চেয়ে দেশের স্বাধীনতা এবং পতাকাকে রক্ষা করা ঈমানি দায়িত্ব মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আল্লাহ সকলকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন, বলেন আমিন। যারা এখনো আহত, আপনি খেয়াল করেছেন পা কেটে ফেলেছে, কত বিষাক্ত অস্ত্র পুশ করা হয়েছে, আপনার মাথায় ধরে না। এখনো দালালি করেন সন্ত্রাসীদের, এখনো আপনি স্বৈর শাসকের দালাল হয়ে এখনো খুন করেন বিভিন্ন জায়গায়। ব্যাপার কি? শত শত ছেলের পা কেটে ফেলতে হয়েছে, হাত কেটে ফেলতে হয়েছে, এমন ভাবে বন্দুকের বার দিয়ে মাথা থেতলে দিয়েছে, মাথা দাঁড় করাতে পারে না, হুঁশ নাই, কথা বলতে পারছে না। একটা ছেলেকে দেখলাম সেখানে পা কেটেছে একটা, বাংলাদেশের ইসলামী দল জামাতি ইসলামীর আমির সেখানে গেলেন, আমি দেখেছি ফেসবুকে, আপনারাও দেখেছেন। তো তাকে জিজ্ঞেস করে তোমার কি কষ্ট হয় না? সে মুস্কি হাসি দিয়ে বলতেছে আমার কষ্ট হয় না, বরং যদি যুদ্ধ করা লাগে পা আর একটা আছে সেটা নিয়ে যুদ্ধ করতে বেরিয়ে পড়বো। নতুন জেনারেশন এটাকে একটি মুক্তিযুদ্ধ জানেনি শুধু, বরং ইসলাম রক্ষা, ঈমান রক্ষা, দেশ রক্ষার আন্দোলন হিসাবে শাহাদাতের শপথ নিয়ে তারপরে ময়দানে বেরিয়েছিল, ঠিক কিনা? স্যালিউট ওই মাকে, যেই মা এই রকম সিংহ পুরুষ গর্ভ ধারণ করেছে, একদিকে মায়ের হাত ধরা আর একদিকে ছেলের হাতে লাঠি, পতাকা ধরা, জেলের মধ্যে নিয়ে যাচ্ছে, পিছন দিক থেকে মা এসে পিঠ চাপড়ে বলছে যাও বাবা, আমি তোকে ধারণ করেছি, বাংলাদেশের জন্য তোমাকে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি তো মনে করেছিলাম এই প্রজন্ম মনে হয় ফেসবুক দেখতে দেখতে শেষ হয়ে গেছে। কিসের শেষ হয়েছে? তাদের নাম দেয়া হয়েছে ট্রু জেনারেশন। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই জায়গাটা থেকে আমরা জুলাই বিপ্লব দেখলাম, আজকে বড় একটি সংকটময় পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ। আপনাদেরকে বলি, বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আন্তঃসীমান্ত নদী, এদেরকে বলা হয় কি? আন্তঃসীমান্ত নদীর সংখ্যা 54টি। এই 54টি নদীর পানি
বাংলাদেশে যেন আসতে না পারে। এদেরকে বলেন আপনি বন্ধু রাষ্ট্র, এদেরকে গ্যাস দেন, এদের হাতে বিদ্যুৎ তুলে দেন। প্রতিদিন সীমান্তে আমার মানুষ, আমার দেশের মানুষকে হত্যা করছে। এরা কিসের বন্ধু? বন্ধুত্বের পরিচয় দিতে ভারত চূড়ান্ত ব্যর্থ হয়েছে, চূড়ান্ত ব্যর্থ হয়েছে। আবারও বলি, এই 54টি নদীতে তারা উজানে 3000 বাঁধ নির্মাণ করেছে। 54টা নদীতে কতটা বাঁধ আপনি আমার বলার দরকার নাই। আপনি আজকে গুগলে যান, আমি গুগল থেকে নিয়েছি এটা, আমিও গুগল থেকে নিয়েছি, আপনিও গুগলে ঢুকেন। 3000 বাঁধ তৈরি করেছে। শুধু তাই না, স্বাধীনতার আগেই এই ছোট্ট ভূখণ্ডটাকে শোষণের জন্য 1961 সালে তারা গঙ্গা নদীর উপরে 7350 ফিট দীর্ঘ এবং 109টি গেট দিয়ে একটা বাঁধ তৈরি করে। এইটার নামই হচ্ছে ফারাক্কা বাঁধ। 1961 সাল থেকে নিয়ে তৈরি হয়ে 1971 সাল পর্যন্ত এই 10 বছর এই বাঁধ নির্মাণ করা হয়। সম্মানিত ভাইরা, পরীক্ষামূলকভাবে 1972 সালে একবার বাঁধ খুলে দেয়। তদানীন্তন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব আপত্তি জানিয়েছিলেন। ভালো করে বুঝুন, সেই সময়ের ভারতের গভর্নমেন্ট বলেছিল এটা পরীক্ষামূলক, এটা জীবনে বাংলাদেশের জন্য শুধু একবারই ছাড়ব, আর ছাড়া হবে না। এই কথাটা ছিল। বাংলাদেশের ক্ষতি হয় এমন করে এই বাঁধের দরজা কপাট আমরা খুলব না। কিন্তু আপনারা খেয়াল করুন, 1975 সালে এর পূর্ণ কাজ সম্পন্ন হয়, একেবারে এর লেপাপোছার কাজ। হুগলি নদীর পলি দূর করার জন্য তৈরি করা হয়েছিল এই ফারাক্কা। মরে যাওয়া ভাগীরথীর নদীর পানি প্রবাহ করে পুনর্জীবন এর মূল উদ্দেশ্য ছিল। এটা সব ভারতের অভ্যন্তরে এই পানি প্রবাহিত হবে, উদ্দেশ্য ছিল সেটা। কিন্তু তিস্তা, ব্রহ্মপুত্র, কুশিয়ারা, সুরমা, সেখান থেকে ধরে বাংলাদেশের উপর অভ্যন্তরীণভাবে প্রবাহমান নদীগুলোতে তারা এক এক করে বাঁধ দিতেই থাকে। বাঁধ দিতে দিতে যে কাজটা হলো, তাহলে বাংলাদেশে যখন পানি দরকার তখন তারা পানিগুলো আটকে রাখে। কারণ পাহাড়ের ঢলের পানি তো আসে, বিভিন্ন পাহাড় এবং ঝর্ণা যেগুলো আমরা বলবো, এবং কখনো কখনো হিমালয় থেকে এটার প্রবাহ, কখনো বৃষ্টি, নদী তার গতিতে চলতে থাকবে, এটা ছিল কথা। কিন্তু যখন ড্রাই সিজন আসে তখন তারা এই পানিগুলোকে বন্দি করে তাদের কাজে ব্যবহার করে। আর এর পিছনে যেই নদীগুলো আছে, খালগুলো আছে, এগুলো সব ভরাট হতে থাকে, বাংলাদেশ পানি পায় না। যখন আমাদের পানি দরকার হয় তখন তারা পানি দেয় না। এটা বাধ্য হয়ে শেষ পর্যন্ত তিস্তায় গিয়ে প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ একটা কাজ করেছিলেন। সেটা হচ্ছে 1982 সালে 4 অক্টোবর হোসাইন মোহাম্মদ এরশাদ 2 বছরের একটা চুক্তি করেন। এর আগে আমরা যতটুকু জানি 1977 সালে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এবং বাংলাদেশের তদানীন্তন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 5 বছরের একটা চুক্তি করেন। পরবর্তীতে তাকে যখন হত্যা করা হয় এই চুক্তি ওখানেই শেষ হয়ে যায়, নবায়ন করা হয় না। এরশাদ কাকু এসে এই 2 বছর চুক্তি করার পরে
তিনি আবার তিস্তা ব্যারেজ করেছেন। আপনারা জানেন যে পানি কিছুটা হইলেও যেন বর্ষাকালে রাখা যায়, এজন্য আপনারা যারা নীলফামারী ডিম লাগেছেন তারা হয়তোবা দেখেছেন। এই পানির ন্যায্য হিস্সা দাবি আদায়ের জন্য 1976 সালে বাংলাদেশের অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে 6 মে পদ্মা নদীর তীরবর্তী ভাগীরথীর শহর পদ্মা নদীর তীরবর্তী রাজশাহী থেকে একটা ফারাক্কা অভিমুখে লং মার্চ তিনি করেছিলেন, যেটা ঐতিহাসিক। এই লং মার্চ শুধু মাওলানা ভাসানী করেছেন এটাই নয়, বরং আবার নতুন করে ছাত্র সমাজের নেতৃত্বে, দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে আবার লং মার্চ শুরু হবে। এটা কি শুরু হলো? শুধু তাই না, আপনারা জানেন এমন একটা অবস্থা তৈরি হলো যে যখনই পানি দরকার তখন আটকে দেয়, আমাদের নদ নদীগুলো ভরাট হয়ে যায়। বাংলাদেশে এই পর্যন্ত 4,500 নদী ভরাট হয়ে গেছে। আপনাদেরকে বলি, যেই যমুনা ব্রিজ আমরা দেখছি উত্তরবঙ্গে, আপনারা জানেন নিচে পুরাপুরি এখন কি হয়ে গেছে, বালু ভরে গেছে। পদ্মায়ও আপনারা জানেন অনেকগুলো চর জেগেছে। এর মানে হচ্ছে পানি নব্যতা হারিয়েছে নদী। এর ফলে নদী যায় শেষ হয়ে, আর যখন বন্যা আসে তখন পানি দেয় ছেড়ে। যখন আমাদের পানি দরকার নাই তখন দেখা যায় এমন পানি আসে, ফলে নদী আর ধারণ ক্ষমতা না থাকার কারণে এই পানিগুলো ওভারফ্লো হয়ে লোকালয়ে ঢুকে পড়ে, ফসলের ক্ষেতে ঢুকে পড়ে, বাড়ি ঘরে ঢুকে পড়ে, রাস্তাঘাট ডুবে যায়, বিল্ডিং ডুবে যায়, ঘর বাড়িতে মানুষ আর থাকতে পারে না। হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ প্রতি বছর এই নির্যাতনের শিকার হয়ে হারাচ্ছে, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন ধরে হঠাৎ করে তারা 109টা গেট খুলে দিয়েছে। এরপরে অন্যান্য যতগুলো নদী আছে সব নদীর অববাহিকার গেটগুলো তারা খুলে দিয়েছে। যতগুলো বাঁধের গেট আছে সব খুলে দেওয়ার ফলে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, আহারে 3 তলা বিল্ডিং এর ছাদের উপর পর্যন্ত মানুষ তাও ডুবে যাচ্ছে। গ্রামের ঘরগুলো বিল্ডিং বানালেও 1 তলার বেশি কেউ বানাইতে চায় না। ফেনী, সেখান থেকে কুমিল্লা, এখন ঢাকার দিকে পানি ঢুকতেছে। এই পানি যখন আবার ছেড়ে দিয়ে এই পানিগুলো যখন ভাটির টানে নামা শুরু হবে তখন শুনবেন বরিশাল, এরপরে পটুয়াখালী, বরগুনা, ভোলা, এই পিরোজপুর, এই সব অঞ্চলগুলো আবার প্লাবিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, অ্যাটমিক হামলার দ্বারা যেই ক্ষতি না হয়, প্রতি বছর তথাকথিত এই বন্ধু ভারত আমাদেরকে পানি বোমা হামলা করে আমার দেশ এবং জাতিকে তলাইয়া দিয়া আবার খরার সময় পানি না দিয়া তার চেয়ে বেশি ক্ষতি করে যাচ্ছে স্বাধীনতার সময় থেকে, ঠিক না? এরপরে বন্ধু, পরবর্তীতে একটা চুক্তি হয়েছিল 30 বছর মেয়াদি, কিন্তু সেই 30 বছর মেয়াদি চুক্তি 1996 সালের 12ই ডিসেম্বর এই যে বিগত গভর্নমেন্ট চলে গেলেন আমাদের দেশ থেকে নেত্রী, তার তত্ত্বাবধানে 30 বছর মেয়াদি একটা চুক্তি হয়েছে। আমাদের এই তিস্তা চুক্তি, ফারাক্কা চুক্তি, এই পানি চুক্তি হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত পানির ন্যায্য হিস্সা কি বাংলাদেশ পেয়েছে? চুক্তির জায়গায় চুক্তি। বরং আমার দেশের মিডিয়াকে বলবো, যখনই বন্যা হতো তখনই মিডিয়াগুলো একটা মিথ্যা তথ্য দিত, একটা ভুল তথ্য দিত, অসত্য তথ্য দিত। সেটা হচ্ছে যে উজানের পানিতে ওই অঞ্চল ডুবে গেছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী ডুবে গেছে। উজান বলতে কথা নাই, ভাসুরের নাম নিতে আপনার লজ্জা করে? মানে বলতে হবে ভারত থেকে আসা পানিতে ডুবে গেছে বাংলাদেশ, এটা বলতে হবে, ঠিক না? উজান নাই, কোন উজান শব্দ নাই। আজকে মায়ের কোল থেকে সন্তান ছেড়ে দিচ্ছে মা,
ডুবে যাচ্ছে, ঘরের মধ্যে থাকতে পারছে না। একটা ঘর 10 হাত উঁচু, তার টিনের চালা, প্রত্যেক ঘরে কোনো না কোনো বৃদ্ধ বৃদ্ধা থাকে, ঠিক কিনা বলেন? প্যারালাইসিস রোগী থাকে, গর্ভবতী মা থাকে। আমরা সাহায্য নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তখন ওখানের লোকেরা বলছে, হুজুর বিদ্যুৎ নাই, হয়তো 1-2 মিনিট কথা বলতে পারবো, মোবাইলটাও বন্ধ হয়ে যাবে, আপনাদের সাথে কোনোদিন আর দেখা কিংবা কথা হবে কিনা জানি না। আমার মা কোথায় গেছে আমি জানি না। আমার ঘর থেকে আমি সাঁতার কাটতেছি 3 ঘন্টা ধরে, আমার 2টা বাচ্চা নিয়ে আমি রওনা করেছিলাম, স্রোতে বাচ্চা 2টা হারিয়ে গেছে। কি করুণ দৃশ্য! প্রায় 1 কোটি মানুষ আজ বন্যা কবলিত। এখানে কি হিন্দু নাই? এর মধ্যে বৌদ্ধ নাই? এর মধ্যে খ্রিস্টান নাই? এবং আপনাদেরকে বলি, আন্তর্জাতিক নীতিতে রয়েছে, যদি কোনো জায়গায় পানি, আন্তঃনদীতে যদি কোনো পানি আটকাতে হয়, তাহলে প্রতিবেশী দেশ যার মধ্যে দিয়ে পানি ঢুকে গেছে তাদের সাথে বসতে হবে, সম্মতি নিয়ে, তারপরে নির্দিষ্ট সময়ের মধ্যে শর্ত সাপেক্ষে পানি আটকানো যাবে। আর যদি আটকানো পানি ছাড়তে হয়, তাহলেও প্রতিবেশী রাষ্ট্রের সাথে বলে মিটিং করে তারপরে পানি ছাড়তে হবে, এর আগে ছাড়তে পারবে না। ভারত কোনো নোটিশ দেয়নি, সীমান্তবর্তী অঞ্চলগুলোর সাথে, সরকারের সাথে, বাংলাদেশ প্রশাসনের সাথে, গভর্নমেন্টের সাথে কোনো যোগাযোগ করে নাই। রাত 3টার সময় পানি ছেড়ে দিয়েছে, ফজরের সময় ঘর পর্যন্ত পানি ডুবে গেছে। এটা কি? ভারত বাংলাদেশকে মানুষ মনে করে নাই, আর 5টা বিভিন্ন সরকারগুলো তাদেরকে দেবতার আসনে বসাই রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। পৃথিবীর ইহুদি এবং মুশরিক যারা মূর্তি পূজারী, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হবে না, এরা চূড়ান্ত তোমাদের দুশমন। আমার বন্ধুগণ, তাই আমার আজকের দাবি হচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, আপনাকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে দাবি করছি, আপনি জাতিসংঘে বাংলাদেশের যত ক্ষতি করেছে এই ভারত, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনি এই জাতিসংঘে দাবি করবেন। শুধু তাই নয়, বাংলাদেশের যত প্রাণহানি হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত প্রত্যেকটা পয়সার বাৎসরিক হিসাব দিয়ে ভারতের কাছ থেকে এই দাবি আপনি উত্থাপন করবেন। বিশ্ব নেতৃবৃন্দ আপনার পক্ষে থাকবে আমি আশা করছি। আপনি আজ একটি ভঙ্গুর অর্থনীতি, হতাশাগ্রস্ত জাতির নেতা হয়েছেন, কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশের মানুষ মুসলমান, এক বেলা খেয়ে আর এক বেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু কারো লাঞ্ছনা বঞ্চনা এগুলো বাংলার মুসলমান সহ্য করতে পারে না। আমাদেরকে না খাওয়াইয়ে মারতে পারবা, এই চিন্তা তোমরা করেছো, পানিতে মারবা, ভাতে মারবা। আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যুদাতা কে? বাংলাদেশ ঠিক মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু ভারতের এই ব্যবহার বাংলার মানুষ কোনোদিন ভুলবে না। বিগত রিপোর্ট এসেছে, বিগত 36 বছরের মধ্যে এত বড় বন্যা হয়নি। এটা তো 70 না, আমি মনে করি বিগত 100 বছরের মধ্যে বাংলাদেশের মানুষ এত বড় ক্ষতির মধ্যে পড়বে না। কত ফসল নষ্ট হলো, কত অর্থ নষ্ট হলো, কত গরিব মানুষ ঘর ছাড়া হচ্ছে। আমি স্পষ্ট করে আরেকটি বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আরেকটি দাবি করছি, ডক্টর ইউনূস সাহেব, আপনার হাতে বাংলাদেশের মানুষের অনেকগুলো বিষয় দাবি হয়ে আছে। তার মধ্যে দ্বিতীয় দাবিটি হচ্ছে, প্রথমে আপনি বাংলাদেশের ক্ষয়ক্ষতি কি হচ্ছে ভারতের এই একতরফা নদী শাসনের মাধ্যমে, সেই ব্যাপারে আপনি ডিটেইল তথ্য জাতিসংঘে উপস্থাপন করবেনই করবেন। ঠিক তার পাশাপাশি বাংলাদেশ থেকে ফারাক্কার দূরত্ব মাত্র 16 কিলোমিটার। 16 কিলোমিটারের মাথায় এসে বাংলাদেশ আরেকটি ফারাক্কা বাঁধ তৈরি করবে, যাতে করে ভারতের পানি যেন বাংলাদেশে ঢুকতে না পারে। ঠিক কিনা বলেন? ভারত মাত্র অনলি 10 লক্ষ রুপির বিনিময়ে 10,03,270 অর্থাৎ 10 লাখ
1 বিলিয়ন আর কত অল্প কিছু টাকা, সর্বোচ্চ 1.5 মিলিয়ন, 15 লাখ রুপিতে 15 লাখ রুপিতে ফারাক্কাবাদ তৈরি করেছিল। আমরা নতুন ফারাক্কা তৈরি করব, দুর্নীতি মুক্ত, পদ্মা সেতুর মতো দুর্নীতি মুক্ত যুক্ত না হয়ে বরং দুর্নীতি মুক্ত থেকে যদি আরেকটা ফারাক্কাবাদ তৈরি করা হয় তাহলে বাংলাদেশের আর কত হাজার কোটি টাকা লাগবে? 2000, 3000 কোটি। প্রয়োজনে আমি আপনাকে ডক্টর ইউনূস স্যার আপনাকে বলছি, আপনি বুকে সাহস নিয়ে দাঁড়িয়ে যান। বাংলার মুসলমান আপনার পক্ষে থাকবে, বাংলাদেশের মানুষ আপনার পক্ষে আছে। এজন্য বলি ন্যায্য দাবি করুন, ন্যায্য দাবি করুন। আগামী আপনি জাতিসংঘের আমাদের দাবি উত্থাপন করে এসে একটি বাঁধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করুন। আমি কয়েকদিন আগে কয়েকটা দেশ সফর করে এসেছি, সেখানে প্রবাসীদের আমরা যেই অবস্থা দেখেছি ব্যক্তিগতভাবে, আমি বাংলাদেশ থেকে 1 কোটি প্রবাসী যাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। আপনি উদ্যোগ নেন ডক্টর ইউনূস স্যার, আপনি উদ্যোগ নিন। আমার রেমিটেন্স যোদ্ধারা প্রত্যেকে গড়ে কমপক্ষে 1 লাখ টাকা করে প্রয়োজনে এই ফারাক্কাবাদ নতুন আর এক নামে বাংলাদেশের বাঁধের জন্য প্রয়োজনে তারা ডোনেশন করবে। আপনার রাজকোষ থেকে 1 পয়সাও খরচ করতে হবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ 100, 200, 500 টাকা করে দিয়ে দিয়ে হলেও 1000, 2000, 5 লাখ, 10 লাখ, 1 লাখ এমন করে টাকা দিয়ে বাংলাদেশের মানুষ ডোনেশন করে আমরা এই বাঁধ নির্মাণ করবো, ঠিক কিনা বলেন? আর না হলে আমার সন্তানকে ওরা চুবাইয়া মারবে, ওদের মতের বিরুদ্ধে গেলেই আমাদেরকে ধরবে, ওদের হাতে পানি অস্ত্রটা তারা ব্যবহার করবে। সীমান্তে মানুষ মারলে দেখা যায়, এখন বলে কি এটা এমনিতেই খুলে গেছে, কি পাগলের পাগলামি। ভারতের রাষ্ট্রদূত কিভাবে মিথ্যা কথাটা বললো? এই তোমার অসত্য কথা। আপনারটাই এখন খুলে যায় কেন? চৈত্র মাসে একবার খুলতে পারে না এমনিতে? সবগুলা ভাদ্র মাসে খোলে কেন? হ্যাঁ, যদি প্রয়োজন হয়, আমি আবার বলি, আমি সচেতনতার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমার দেশ এবং জাতি, ইসলাম এবং স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত আসলে আমরা কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারি না, ঠিক না বলেন? আপনি কি করেছেন? যদি আপনি পানি ছাড়ার দরকার হতো, আপনি বাংলাদেশ সরকারের সাথে যারা আছে তাদের সাথে কথা বলবেন, তারপরে প্রয়োজনে 72 ঘন্টা কমপক্ষে সময় দিন, মানুষজন নিরাপদ আশ্রয় যেতে পারে। হঠাৎ করে আপনি ইচ্ছে মতো পানি ছেড়েন। কে বাংলাদেশটাকে আপনার দাদার? রক্তে ভেজা বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশকে তাদের একটা, তারা মনেই করে সবসময় একটা দাস রাষ্ট্র, দাসী রাষ্ট্র মনে করে। আর বাংলাদেশেও লুকিয়ে থাকা একদল তোষামতকারী 5টা গোলাম রয়েছে, যারা ভারতকে প্রভু হিসাবে স্যালুট করে করে মনে হয় যেন আত্মায় তৃপ্তি পায়, ঠিক না বলেন? ভারতকে বিশ্লেষণ করার সময় এসেছে, নতুন প্রজন্ম ভারতকে বিশ্লেষণ করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি অনেক আলেমের কান্না শুনেছি। বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলো সব ডুবে গেছে। বিশেষ করে মাদ্রাসা, ইয়াতিমখানা যেগুলো আছে তাদের অবস্থা আরো খারাপ। ওরা বলছে যে হুজুর সাহায্য দরকার নেই, আমাদেরকে উদ্ধার করার জন্য একটু ব্যবস্থা করে। আমরা কোথায় যাব জানি না। কত আলেমের কান্না, কত ভক্তের কান্না, কত শ্রোতার কান্না, কত মাহফিল আয়োজকের কান্না শুনতেছি আমি। আমার বন্ধুগণ, তাই আজ আমার মনে হয় এই দুস্থ বলবো না, এই বিপদগ্রস্ত অসহায় এই ভাইদের টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বিদেশে তাদের কারো সন্তান আছে, কারো স্বামী আছে, কারো বন্ধু আছে, টাকা পয়সা তাদের জন্য ব্যাপার না। তার কারণ আপনারা জানেন কক্সবাজারের মানুষগুলো স্বাবলম্বী, চট্টগ্রামের মানুষগুলো স্বাবলম্বী, ফেনী নোয়াখালীর মানুষগুলো যথেষ্ট আত্মমর্যাদা সম্পন্ন স্বাবলম্বী, কুমিল্লার মানুষগুলো যথেষ্ট আত্মমর্যাদা সম্পন্ন এবং স্বাবলম্বী।
এরা পরের দিকে হাত বাড়িয়ে টাকা নেওয়ার লোক না, অর্থ নেওয়ার লোক না, কিন্তু এখন তারা এক নিমিষে মনে হয় যেন দারিদ্রতারও নিচের সীমায় পৌঁছে গেল। বাংলাদেশকে অনেক সাফারার হতে হবে। আমি ডক্টর ইউনূসকে আবারও বলছি, প্লিজ আপনি একটি তদন্ত কমিটি গঠন করে দিন। কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ আপনি দাবি করবেন জাতিসংঘে, ভারতের কাছে। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার পক্ষে আছে, আমাদের পক্ষ থেকে আপনি কথা বলুন। সম্মানিত ভাইরা, যে জীবনগুলো চলে যাচ্ছে তা তো ফিরে পাওয়া যাবে না। যারা আছে তাদেরকে উদ্ধার তৎপরতার জন্য আমাদের কোনো দায়িত্ব আছে না নাই? আপনারা কি মনে করেন আছে না নাই? অবশ্যই আছে। কি করতে হবে? 1 নম্বর হচ্ছে তাদের 3টা জিনিস এখন খুব জরুরি। 1 নম্বর হচ্ছে উদ্ধার তৎপরতার জন্য বাহন দরকার। যে বাহন গেছে 2-4 জন 10 জনে পাঠাইতেছে, এগুলো যথেষ্ট নয়। দ্বিতীয়, তারা যা বলল, হুজুর আমাদের সবচেয়ে বেশি দরকার বিশুদ্ধ পানি, পানি নাই। কারণ টিউবওয়েল গুলো সব ডুবে গেছে। সাপ্লাইয়ের পানি তো সব জায়গায় এমনিতেও নাই, গ্রাম অঞ্চল মফস্বলে তো নাই। পানি, এ পানি পান করা মানেই হচ্ছে ডায়রিয়ার একটা বড় রকমের লক্ষণ তৈরি হয়। তৃতীয়, তারা যেটা বলল তা হচ্ছে, আমি বললাম কি সমস্যা আপনাদের চোখের পানি? সেইটা বলতেছে, হুজুর সমস্যা তো সবই, দোয়া করবেন যদি মরে যায় আল্লাহ যেন মাফ করে জান্নাতি বানাইয়ে দেয়। এর মানে কি বুঝতে পেরেছেন আপনারা? আপনার সন্তানকে নিয়ে আপনি যখন ঘুমোচ্ছেন, তখন মা তার সন্তানকে নিয়ে নিচে পানি, বুক সমান পানি, বাচ্চাটাকে একটু উঁচু করে রাখে, আবার একটু পরে আবার পানি ওঠে, আর একটু উঁচু করে, আর উপর থেকে বৃষ্টি পড়ছে। এক মহা কঠিন অবস্থা। তবে এই অবস্থা আল্লাহ প্রদত্ত যত, তার চেয়ে সৃষ্ট বেশি। ভারতের জিজ্ঞাসার শিকার হয়েছি আমরা, ঠিক না বলেন? হইতেই পারি। তার কারণ পেয়ারের মধ্যে একটু ভাটি লেগে গেছে। আমি আর ওদিকে যেতে চাই না, এখানে বলতে চাই আমাদের মোরালিটিটা এখানেই ধরা পড়বে। আমরা যদি হাত বাড়িয়ে দেই, তাহলে এখানে যতগুলো পরিবারের লোক এসেছি, এক একটা পরিবারকে যদি আমরা 1 সপ্তাহের দায়িত্ব নেই, খেয়াল করেন নাই, আমি একজন পরিবারের সদস্য না, আমার পরিবারে 5 জন লোক। আগামী 1 সপ্তাহে আমার পরিবারে যেই পরিমাণ খাবার আমি খাবো, এই সম পরিমাণ টাকা আমি আরেকটি পরিবারকে দেওয়ার নিয়ত করব। আমার কথা আপনারা বুঝতে পারেন নাই মনে হয়। অর্থাৎ আমরা যেই কয়টা পরিবার, সেই কয়টা পরিবারকে আমরা ওখানে সেভ করার চেষ্টা করব। বলেন না ইনশা? এটা কি অনেক বেশি হয়ে যাবে? অবশ্যই না। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে বিভিন্ন সংগঠন টাকা দিচ্ছে, উজ্জীবিত করছে, উদ্বুদ্ধ করছে, এবং মুসলমান হিসাবে আমরা আমাদের ভাইদের পাশে আছি, ঠিক না বলেন? আমরা তাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছি। ইতিমধ্যে আমার পরিচিত যতজন ছিল, আমি বিকাশে কিছু টাকা পাঠাইছি। কালকে একটা লোক মোবাইলে টাকা পাঠানোর পর বলছে, আমি ফোন দিলাম, ফোন দিয়ে রিসিভ করে বলছি, টাকা দিয়ে কি করব? বিকাশের কোনো দোকান নাই টাকা উঠানোর, আর এই মুহূর্তে টাকা দরকার নাই, আমাদেরকে একটু বাঁচানোর চেষ্টা করেন যাতে করে আমরা একটু কমপক্ষে উঁচু একটা জায়গায় যেতে পারি। একটা ছেলেকে বলতেছে যে আমাকে একটু উঁচু জায়গায় রাখো, আমার গর্ভে 9 মাস বয়সের একটা বাচ্চা আছে। আরে কিছু কিছু ছেলে পান মুখে দাড়ি, শিক্ষিত, ওরা ট্রলার নিয়ে নিয়ে, স্পিড বোট নিয়ে নিয়ে ডাকতেছে, এই বাসায় কেউ আছেন, কেউ আছেন। তারপর ট্রলার থেকে নেমে গেছে, তারপর বাসটা ধরেন শক্ত করে, নাইমে তার কোলে করে করে উঠায়, আর অসহায় মানুষগুলো ওদের দিকে তাকায় আর চোখ দিয়ে পানি পড়ে, হাত উঁচু করে আল্লাহর কাছে ওদের জন্য দোয়া করতে আছে। স্যালিউট তোমাদেরকে ভাইরা, তোমরা পেরেছো। বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ।